বিমানের টিকিট কাটা শেষ আর ঈদের 10 দিন আগে কুরবানির গরু কিনাও শেষ। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো এরই মধ্যে আপনারা জেনে গেছেন আমাদের বাংলাদেশে যাওয়ার জন্য বিমানের টিকিট কাটা হয়ে গেছে। তার মানে সময় গনিয়ে এসেছে, আর ওই দিক দিয়ে ঈদও কিন্তু গনিয়ে এসেছে। আর কিছুদিন পরেই ঈদুল আজহা মানে কুরবানির ঈদ, আর ঈদকে সামনে রেখে এরই মধ্যে আমাদের কুরবানির পশু কিনা একদম শেষ। আলহামদুলিল্লাহ ঈদের 10 দিন আগেই আমরা কুরবানির গরু কিনে ফেলেছি, এবং গরু আছে এখন গৃহস্থের বাড়িতে। তার মানে বুঝতেই পারছেন, একদম গৃহস্থের বাড়ি থেকে দেশি গরু কিনা হয়েছে, হাট থেকে কিনা হয় নাই। তো ঈদের আগের দিন কিংবা ঈদের দিন সকালে গরু আমাদের বাড়িতে আসবে, তারপর হবে কুরবানি। যাই হোক, ঈদকে সামনে রেখে আমাদের অনেক পরিকল্পনা, এবং বাংলাদেশে যাওয়ার আগেই যে এত সুন্দর সুন্দর খবর শুনছি এজন্য খুবই ভালো লাগছে। তো দেখতেই পাচ্ছেন রান্নাঘরে দাঁড়িয়ে আছি, তার মানে রান্না বান্না শুরু করবো। আজকে সারাদিনই রান্না করব, যেহেতু হাতে সময় নাই, রান্না করব আর খাবো। তো সাথেই থাকুন। আর এদিক দিয়ে দেখুন আমি কি করছি, আমি কড়াই ভরে পাস্তা সিদ্ধ করছি। এখানে 1.5 প্যাকেট পাস্তা সিদ্ধ করছি। তার মানে আজকে পাস্তা রান্না করব। আর আমাদের ঘরের সবারই কিন্তু নুডলস এবং পাস্তা খুবই পছন্দ, বিশেষ করে আমার। আমি ভাত না খেয়ে পাস্তা খেতে পারবো। তো এখনও সিদ্ধ হয় নাই, অনেকটা সময় লাগবে। আর এই পাশটায় যে মুরগির বুকের মাংস নিয়েছি, এগুলো কেটে ধুয়ে পরিষ্কার করব। আর এই পাশটায় পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা এগুলো কেটে নিয়েছি। তো কাটাকাটি কিছু হয়েছে, কিছু বাকি রয়েছে। আর রান্নার মধ্যে শুরু হয়ে গেছে। তো দেখি শেষ পর্যন্ত রান্না কেমন হয়। এদিক দিয়ে দেখেন, এই দৃশ্যটা করে নাই এমন মানুষ খুব কমই আছে। আমরা ছোটবেলা সবাই এরকম করতাম, বালিশ দিয়ে ঘর বানাইতাম, তাই না? তো দেখেন এদিকটায় মিশারি আর মিশরাত বালিশ দিয়ে ঘর বানাইছে। মিশারি ঘর বানায়, মিশরাত শুধু ভেঙে ফেলে। বলেন তো এটা কি হইল? মিশারি বিরক্ত হয়ে গেছে, যতবার ঘর বানাইতেছে ততবারই ভেঙে ফেলতেছে। ও যে বোঝে না, ও সুন্দর করে সাজায় আরও ভেঙে ফেলে। এই যে ঠিক আছে, এবার এবার মিশারি একা একা রুম করে ফেলছে। না, আমি তোমাকে হেল্প করব না। এই যে দেখেন মিশারি ভিন্ন হয়ে গেছে, ছোট্ট ঘর বানাই নিছে। আর এই যে দেখেন, এই যে ঠিক আছে, এবার দুই ভাই বোনের 2 রুম। এখন আর ঝগড়াও হইব না, ঘর ভাঙাভাঙি হইব না। দুইজনের 2 রুম করে দিছে। আবার মিশারি মিশরাতের কম্বল টানতাছে। তো এই হচ্ছে অবস্থা। এই ঘটনাটা সবার ঘরে ঘরেই ঘটে। আমরাও ছোটবেলায় এরকম করতাম, কাঁথা দিয়া বালিশ দিয়া ঘর বানাইতাম। মামা তুমি দুষ্টামি করো কেন? সুন্দর ঘর হয়েছে, সুন্দর। ভেঙে গেছে। ওই যে ভাঙ্গুনি, কান্দুনি আর ভাঙ্গুনি। তো এদিক দিয়ে মুরগির মাংস আর মশলা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস। বেশি করে দিচ্ছি যাতে করে লাল কালার হয়। পাস্তা রান্না করলে মাংসের যত মশলা আছে সব আমি দেই, শুধুমাত্র গরম মশলাটা দিই না। তো কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এখন এই মাংসের মধ্যে দিয়ে দিচ্ছি, দেখুন পাস্তা। এখানে 1.5 প্যাকেট পাস্তা রান্না করছি। এত সুন্দর ঘ্রাণ বের হয়েছে বলার মতো। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনেপাতা। কেমন হচ্ছে রান্না? পছন্দ হচ্ছে আপনাদের? তো রান্না প্রায় শেষ পর্যায়ে, আপনারা একটু অপেক্ষা করুন, অবশ্যই খেয়ে যাবেন। তো এর মধ্যে রান্না বান্না শেষ হলো, এখন হচ্ছে পরিবেশনের পালা। বেড়ে না দিলে কেউ খাবে না। তো কড়াই সহ দেখেন নিয়ে এসে বসছি। এখন এইখান থেকে বাড়াবাড়ি। আর দেখেন পুরো একটা কড়াই হয়েছে। দিব মামা দিব, তুমি তো খাইতে পারবো না, অনেক ঝাল হয়েছে। ভাইয়া খাবে, তোমার বাবা খাবে। বাবু, মিশারি, পাস্তা তোমার পছন্দ না? নুডলস পছন্দ না পাস্তা পছন্দ? সেটা পাস্তা বেশি পছন্দ। হ্যাঁ, এই যে চামচ আনতে ভুলে গেছি। মামা তুমি খাবা? তোমার জন্য তো প্লেট আনি নাই। দাঁড়াও, তোমার জন্য নিয়ে আসি, চামচ নিয়ে আসি আর প্লেট নিয়ে আসি।
একবারে কোনো কাজ হয় না, 2বারে 3বারে করতে হয়। মিশারিরা কি করে জানেন, লেবু দিয়া তারপরে পাস্তা খায়। তো এটার মধ্যে খাবে আমার মিশরাতুল জাজম, যদিও সে খেতে পারবে না, করে থাকবে হাজারদারি। এই জানো, দেখবো তুমি কেমন করে খাও। মামা তুমি শশা খাও, শশা। বাবা এটা তো খেতে পারবো না, ঝাল। মাম হয়েছে খাবা? হ্যাঁ খাইব না একটু, শুধু মাম 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 বলছি না, এগুলো ঝাল তুমি খেতে পারবে না। আবু কেমন হয়েছে রান্না সেটা বলো। টেস্টি? লবণ বেশি হয়েছে আজকে না, অনেক লবণ দিয়ে দিচ্ছি। যাও যাও, ভালো কি আজকে রান্নার সময় অনেকটুকু লবণ দিছি, তো আমি একটু ভয়ে ভয়ে আছি, না জানি লবণ কাটা হয়। তো মিশারি বলতেছে ঠিক আছে, এখন বাকি রাখে কি বলে সেটা হচ্ছে দেখার বিষয়। তো সাথেই থাকুন, আমি খুবই ক্লান্ত, মানে হাবাইতেছি। একদিক দিয়ে পাস্তা রান্না করতেছি, আরেক দিক দিয়ে আবার অন্য রান্নাও আছে, বাবুর খিচুড়িও রান্না করতে হবে। তো সব মিলিয়ে খুবই ব্যস্ত। কেমন হয়েছে, স্বাদ হয়েছে? নেই হয়েছে একটু শুকনা শুকনা, আর একটু ভিজা ভিজা হইতো না? এখন কি মিশারি, আমি যে তোমার বাবারে ডেলি ডেলি মজার মজার খাবার রান্না করে খাওয়াই, আমার কি আরো গিফট কিছু মিছু দেওয়া উচিত না? আর না, এনাফ, অনেক দিয়ে ফেলছে। সব কিছুরই একটা লিমিটেশন আছে, ঠিক না? নিয়ন্ত্রণের লিমিটেশনের বাইরে গেলে আবার সমস্যা।